হরেক রকমের রান্না করে ফেললাম এক হাতে। দেখতেই পাচ্ছেন কত রকম আইটেম আছে। আর কি রান্না করলাম আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ছোট্ট এই জীবনটা অনেক সুন্দর। বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে কিন্তু লাইফটাকে এনজয় করা যায় না। এই সময়টা যখন চলে যাবে তখন কিন্তু আপনার কাছে লাখ টাকা থাকবে, কিন্তু দেখেন এই সময়টা আপনি কখনোই আর ফিরে পাবেন না। তাই এই অবুঝ মনটা যা চায় সব কিছু করুন, যত স্বপ্ন আছে সব পূরণ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমার এই ভিডিওটা পেন্ডিং পড়েছিল, যার কারণে আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারি না, তার জন্য দুঃখিত সবার কাছে। আর এদিকে দেখুন আমি ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড় বের করে একদম ছাড়িয়ে দিচ্ছি। খুব হুড়পাড় করছিলাম কারণ রোদ চলে যাবে, যেহেতু আর কি শুকাতে পারবো না। এদিকে বেলা গড়িয়ে গিয়েছিল, আমার রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। আর এদিকে দেখুন পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, কি সুন্দর ঝরঝরা হয়েছে তাই না? আমার তো এডিটিং করার সময় মনে হচ্ছিল আমি তখনই খেয়ে নিই। আসলে আমার হাজব্যান্ডকে একটু খাওয়াতে আমার খুব বেশি ভালো লাগে, আর নতুন নতুন রান্না হলে তো কোনো কথাই নাই। তাই আর কি একটু পোলাও রান্না করেছিলাম, ডিম রান্না করেছিলাম, আলু ভাজি করেছিলাম, সালাদ করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম। এই তো গরিবের খাওয়া যায় আর কি। তো যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে তা সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল সাবা সৌরভ। আমি যেহেতু ডিমের কোরমা করতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলল তুমি যখন ডিমের কোরমা করবা তাহলে লবণ আর হলুদ দিয়ে কেন মাখাচ্ছ? তাই আমি বললাম আমার এখন ডিমের কোরমা করার সময় নাই, আর ডিমের কোরমা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আর যেহেতু বেলা গড়িয়ে আসছে ঝটপট রান্না করে সেরে নিতে হবে। তাই আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করেছিলাম ডিমটা, আর এদিকে গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে মাখাচ্ছিলাম। আসলে আমার হাজব্যান্ড যে দুদিন বাসায় থাকে আমাকে অনেক অনেক কাজে সাহায্য করে, অনেক সাপোর্ট করে। আসলে দুজনের মনের মিল থাকলে ভাঙা সংসার জোড়া লাগানো যায়। সংসার সুখী হয় রমণীর গুণে। আসলে এই কথা না, সংসার সুখী হয় দুজনার গুণে। জাস্ট একাই মেয়েরা শুধু খেটে যাবে, সব কিছুই করবে তা হবে না। ছেলেরা যদি একটু হাত লাগায়, একটু সাহায্য করে, তাহলে সংসারটা দেখবেন আরও সুন্দর হচ্ছে, আরও অনেক দূর এগিয়ে যাচ্ছে জীবনযাত্রাটা। আমার হাজব্যান্ড নিজের কাজ করার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাক না কেন হেল্প করার চেষ্টা করে, কারণ আমি একা হাতে সব করতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায়। যার কারণে আমার হাজব্যান্ড আমাকে কাজে সাহায্য করে, কারণ আমার দুটো বাচ্চা কাচ্চা সামলানো লাগে, প্লাস রান্নাবাড়ি, সংসারের আরও অন্যান্য কাজ, সব দিকে খেয়াল রাখতে হলে আমি দিশেহারা হয়ে যাব বা দিকহারা হয়ে যাব। তখন সে আমাকে একটু সাপোর্ট করে থাকে, কারণ সেই কাজগুলো আরও একটু ভালো করে করতে পারবো। বা দুজন মিলে কাজ করলে একটা সংসার 50-50 যেমন সুখের হয়, তেমন সংসারের মাঝে কিন্তু একটা শান্তিও থাকে। আর আপনি যদি নিজের কাছের মানুষের মনের কষ্ট না বুঝতে পারেন তাহলে কোন ব্যক্তি বুঝবে বলেন? তার কষ্টগুলা আর ইচ্ছাগুলা, তার চাওয়াগুলা, তার চাহনিগুলা। তাই আপনাকেই হেল্প করতে হবে এবং আপনাকেই পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। আমাদের অনেক মেয়েদের স্বামীরাই আছে, কিন্তু তারা বলে থাকে ছেলেদের কাজ কি বুঝবে। আমরা বাইরে কত কষ্ট করি, কত কষ্ট করে টাকা রোজগার করি। হ্যাঁ, এটাও ঠিক যে কষ্ট করে রোজগার করে তারা, কিন্তু মেয়েরা কোনো অংশে কম না। ছেলেরা বলে বাইরে যায় বলে দুমুঠো তোমরা খেতে পারো, বাসায় বসে কি করো তোমরা? শুধু তো রান্না বান্না, আর কি কাজ তেমন? তেমন তো কিছু না। আসলে ছেলেরা যেমন বাইরে কাজ করে, তেমনি বাড়ির বউরাও ঘরে অনেক কাজ করে থাকে, যা চোখ দিয়ে দেখা যায় না। এর কোনো পারিশ্রমিক নাই। নিঃস্বার্থভাবে ভালোবেসে নিজের ভালো লাগা, খারাপ লাগা, শরীর খারাপ হওয়া, কষ্টগুলা লুকিয়ে রেখে বাড়ির বউরা সংসার সামলায়। একটা মেয়ে যখন বাবার বাসার থেকে স্বামীর বাসা যায়, তখন সে অনেক স্বপ্ন আর ভালো কিছু আশা নিয়েই যায় স্বামীর বাসায়। কারোর কপালে সেই স্বামীর বাড়ির সুখ থাকে, আর কারোর কপালে সেই সুখ থাকে না। এটাই ভাগ্য, মেয়েদের ভাগ্যটাই আসলে আজব। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, যার স্বামী যত ভালো মানুষ বা কেয়ারিং এবং তার চোখের ভাষাগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে, সেই সব মেয়েরা আসলেই স্বামীর রাজরানী হয়ে থাকে। সব মেয়েদের কপালে কিন্তু খারাপ হয় না। তারা যেমন বাবার রাজকন্যা হয়ে থাকে, আবার স্বামী ভালো হলে সেই স্বামীর রাজরানী হয়েও থাকে, আমি মনে করি।
স্বামী হয়ে একটা মেয়েকে যদি আপনি সেই রকম পরিমাণে সাপোর্ট করেন, পাশে থেকে যদি সেই রকম সব কিছু যদি দেখিয়ে দেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা কাজই কিন্তু প্রত্যেকটা মেয়েই করতে পারবে। এবং আমি মনে করি যে ছেলেদের থেকে মেয়েরা বেশি পাংচুয়াল হিসেবে কাজ করে, আর মেয়েরা সব থেকে বেশি পরিশ্রমী। কারণ হচ্ছে মেয়েরা মায়ের জাত, আর মায়েরা সবসময় পরিশ্রমী হয়, সবসময় সংসারের পেছনে একজনের কর্মঠ ব্যক্তি হিসেবে পরিচিত আমি মনে করি। একটা সংসারের পিছনে যাই কিছুই হোক না কেন, খুনসুটি, রাগ, অভিমান হয়ে থাকে, কিন্তু কখনোই থার্ড পারসন কাউকে কোনো কিছুই শেয়ার করবেন না। কারণ থার্ড পারসন যদি সেই সংসারের ভিতর ঢুকে, তাহলে কিন্তু সেই সংসারটা ভাঙার চেষ্টা করে বা নষ্ট করার চেষ্টা করে। এটা কিন্তু হয়ে আসছে বা ঘটে আসছে। আমি এই ভিডিওতে যা কিছু শেয়ার করছি না কেন, আমার লাইফে ঘটে যাওয়া বা দেখে আসা সব কিছু থেকে শেয়ার করছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের পুরো ভিডিওটা ছিল রান্নাবান্নার, আর রান্নাবান্নার মাঝে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেয়েরা যেখানেই থাকুক না কেন, তাদের জীবনে কাজ আর কাজ। ছেলেদের তো মাঝখানে একদিন হলেও ছুটি থাকে, একদিন বা দুদিন, কিন্তু মেয়েদের ছুটি থাকে না। কারণ তাদের সংসারের কাজ সব জায়গাতেই করতে হয়, সব কিছু মেনটেন করা লাগে, বাচ্চা কাচ্চা সামলানো লাগে, সব কিছু এভরিথিং। মেয়েরা বড় হয় এক জায়গায়, জন্ম হয় এক জায়গাতে, বেড়ে ওঠে আরেক জায়গাতে, আর পার্মানেন্ট হয় আরেক জায়গাতে। এটাই হচ্ছে মেয়েদের নিয়তির খেলা। আর বউকে খুশি রাখা প্রত্যেকটা হাজব্যান্ডদেরই উচিত। তার পাশে থাকা, তার সুখে দুঃখে থাকা, তাকে সাপোর্ট করা, এবং সে কখনোই একাকিত্ব ফিল না করে যে বাবা মা নাই থাকলে এটা করতো বা ওটা করতাম, এটা যেন বউ না মনে করে। এজন্য বউকে বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন, যে না আমি আছি তোমার পাশে, তোমার কি লাগবে না লাগবে আমাকে বলো, আমি করে দিব। এটা প্রত্যেকটা বউ চায় বা আশা করে থাকে বরের থেকে। আসলে মেয়েরা যখন মনে করে যে তার বাবার কাছ থেকে চলে আসছে, একাকিত্ব ফিল করে যে হ্যাঁ বাবা এটা দিলে এটা করতাম, এটা থাকলে এটা করতাম, এই জিনিসটা বউকে কখনোই ফিল করতে দিবেন না। আর ওটা ফিল করতে দেওয়াই উচিত না সবারই। শুধু যে ছেলেরাই বুঝবে মেয়েদের কথা এমনটা না, মেয়েদেরও কিন্তু ছেলেদের মনের অবস্থা, তাদের হাতের অবস্থা বুঝতে হবে। এখন একটা জিনিস চাচ্ছেন অমুকজনকে দেখে, বা অমুকজনকে এটা কিনে দিচ্ছে, আমাকে দিতে হবে, আমাকে দাও, এটা কখনোই বউদেরকে সাপোর্ট করা উচিত না। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার পরিবারে কি চলছে, আপনার হাজব্যান্ডের কতটুকু সামর্থ্য, সেটা অবশ্যই বুঝতে হবে। এটা যদি আপনি নাই বুঝেন, তাহলে সংসার তো হলো না। আর সংসার কখনো একা ইম্পোর্টে হয় না, দুজনে সমান সমান 50-50 অধিকার থাকে। মেয়েদের লাইফটা এরকমই, ছেলেদের ছুটি থাকলেও কিন্তু মেয়েদের ছুটি থাকে না। বাবার বাড়িতে যে মেয়েটা রাজকন্যা হিসেবে থাকতো, সেই মেয়েটা শ্বশুরবাড়ি আসার পরে, মানে স্বামীর ঘরে আসার পরে অনেক দায়িত্বশীল হতে হয়, অনেক কিছু শিখতে হয়। বাবার বাড়ির রাজকন্যাটা 11টার সময় ঘুম থেকে উঠতো, এখন শ্বশুরবাড়িতে এসে সকাল 7টায় কাজকর্ম শেষ করতে হয়। আসলে এটাই কিন্তু মেয়েদের পরিবর্তন, এটাই কিন্তু মেয়েদের লাইফের বড় একটা অংশ। আর হ্যাঁ, এর জন্য আমি মনে করি মেয়েরা অনেক পরিশ্রম করে, তাদেরকে বোঝার জন্য হাজব্যান্ডদের অবশ্যই প্রয়োজন। আসলে সবার এই কথাগুলা খারাপ লাগতে পারে, কিন্তু দিন শেষে আমার এই কথাগুলা কিন্তু একবার ভাবলে বুঝতে পারবেন কথাটা গুরুত্বপূর্ণ কতটা। আমি চাই যেন প্রত্যেকটা মানুষ, মানে ছেলেরা যারা আছো, মেয়েদেরকে অবশ্যই বোঝা উচিত তারা কখন কি চাচ্ছে, কখন কি করছে। হ্যাঁ, তাকে হেল্প করলে সংসারের আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি ফ্রি থাকেন, অবশ্যই তাদেরকে হেল্প করবেন। আর আমি চাই সবাই সবাইকে হেল্প করে পৃথিবীতে আগায়ে যাক, সবাই ভালো থাকুক, সবার পরিবার ভালো থাকুক, এটাই আমি চাই। সবার জন্য দোয়া করি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আর এদিকে সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এদিকে ডিম ভুনা কমপ্লিট, সুন্দর করে সালাদ কেটেছি, ঝাল ঝাল সালাদ। কে না পছন্দ করে পোলাওর সাথে সালাদ খেতে, আমার তো খুবই ফেভারিট, আমি খুব পছন্দ করি সালাদটা।
এদিকে আলু ভাজিটা একদম ঝুরঝরা করে করেছিলাম, মানে একদম ঝরঝরা যেটাকে বলে, মানে আমার হাজব্যান্ড ঝরঝরা খেতে খুব পছন্দ করে থাকে। আর এদিকে দেখুন পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ রান্নাবান্না আর কি। আর কিভাবে কি রান্নাবান্না করলাম অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সাবা সৌরভ, ওখানে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ওখানে সব রকম রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য আমি খাবার বেড়ে দিচ্ছিলাম, সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি। আমার পরিবেশন করতে অনেক ভালো লাগে, যেহেতু রান্নাটা মন দিয়ে করি আমি। আর পরিবেশন করব না এটা কোনো কথা হলো? তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি সব কিছু একটা একটা করে বেড়ে দিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ খাওয়ার পরিবেশন করে ফেললাম একটা থালার উপর। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।